আপনারা কেউ মসজিদে কিংবা যার যার ধর্মীয় উপাসনালয় দায়িত্ব পালনের পাশাপাশি নিজেদেরকে বিভিন্ন অর্থনৈতিক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে চাইলে আপনাদের সেই উদ্যোগ বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে সহযোগিতা করা। প্রত্যেকটি জেলা এবং উপজেলায় আইন শৃঙ্খলা কমিটিতে একজন ইমাম অথবা একজন খতিব অথবা সেই এলাকার ধর্মীয় অন্য কোনো ধর্মের ধর্মীয় গুরু, তাদেরকেও আমরা সিদ্ধান্ত নিয়েছি একজন সদস্য আমরা রাখব। সম্মানিত ধর্মীয় নেতৃবৃন্দ, দেশে প্রায় 3.5 লক্ষ বা তার কিছু বেশি মসজিদ রয়েছে। এর বাইরে অন্যান্য ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে। আমরা সারা দেশে মসজিদ এবং এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ধর্মীয়, সামাজিক এবং নৈতিক শিক্ষা কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকারের সময় দেশে প্রথমবারের মতন ইমাম প্রশিক্ষণ একাডেমি চালু হয়েছিল 1993 সালে, যা এখানে আমাদের আজকের একজন আলোচক উল্লেখ করে গিয়েছেন। 1993 সালে বেগম খালেদা জিয়া সরকারের সময় মসজিদ ভিত্তিক শিশু এবং গণশিক্ষা কার্যক্রম চালু হয়েছিল। বর্তমান সরকারও ইমাম মুয়াজ্জিম সাহেবদের জন্য একটি সহ অন্যান্য ধর্মীয় ধর্মগুরুদের জন্য একটি নির্দিষ্ট হারে সম্মানী ভাতা প্রদানের পাশাপাশি আপনাদেরকে আরও যোগ্যতরভাবে নেতৃত্ব দেওয়ার জন্য আরও কীভাবে রাষ্ট্রীয় উন্নয়নে আপনাদের প্রতিভাকে ব্যবহার করা যায় সেই পরিকল্পনাও গ্রহণ করার কাজে হাত দিয়েছে। বিভিন্ন সম্প্রদায়ের, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সম্মানিত নেতৃবৃন্দ, খতিব ইমাম মুয়াজ্জিমদের সম্মানী ভাতা দেওয়ার যে কর্মসূচি বর্তমান সরকার, আপনাদের সরকার চালু করেছে, এই কর্মসূচির অধীনে প্রথম পর্যায়ে পাইলটিং স্কিমের আওতায় মোট 4,908টি মসজিদ, 990টি মন্দির এবং 144টি বৌদ্ধ বিহারে মোট 16 জন 992 জন এই মাসিক সম্মানী পাওয়া শুরু করেছেন আজ থেকে। পর্যায়ক্রমিকভাবে ইনশাল্লাহ সবাইকে এই কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত করা হবে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য সরকারের এইসব অর্থনৈতিক কর্মসূচি উদ্যোগের মূল উদ্দেশ্য হচ্ছে, যা আমি আগেই উল্লেখ করেছি, নাগরিকদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা। তবে আপনাদের কাছে একটি বিনীত আহ্বান, আপনারা কেউ মসজিদে কিংবা যার যার ধর্মীয় উপাসনালয় দায়িত্ব পালনের পাশাপাশি নিজেদেরকে বিভিন্ন অর্থনৈতিক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে চাইলে আপনাদের সেই উদ্যোগ বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে সহযোগিতা করা। এর বাইরে বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যেকটি জেলা এবং উপজেলায় আইন শৃঙ্খলা কমিটিতে একজন ইমাম অথবা একজন খতিব অথবা সেই এলাকার ধর্মীয় অন্য কোনো ধর্মের ধর্মীয় গুরু, তাদেরকেও আমরা সিদ্ধান্ত নিয়েছি একজন সদস্য আমরা রাখব। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা আজ সব ধর্মের মানুষ একসঙ্গে বসেছি, এক কাতারে বসেছি। এটিই আমাদের বাংলাদেশের আবহমান কালের ঐতিহ্য। কেউ যেন আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই মিলে ইনশাল্লাহ একটি শান্তিময়, শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলব একসাথে। সকলের জন্য আমরা গড়ে তুলব একটি নিরাপদ রাষ্ট্র, একটি নিরাপদ সমাজ, যা প্রতিটি শ্রেণী পেশার মানুষের কাম্য। আমার বক্তব্য শেষ করার পূর্বে আমি আজকের এই দিনটিকে, আজকের আমাদের দলীয় ইশতেহারের এই কার্যক্রমটিকে সফল করার জন্য বিভিন্ন মন্ত্রণালয় সহ, বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা সহ বিভিন্ন ডিপার্টমেন্টের যে সকল ব্যক্তি অক্লান্ত পরিশ্রম করেছেন, যাদের সহযোগিতায় বর্তমান সরকারের নির্বাচনে এই ম্যানিফেস্টোটি আলোর মুখ দেখতে পেয়েছে, কাজ শুরু করেছে, তাদের সকলকে আমি জানাই আন্তরিক শুভেচ্ছা, তাদের সকলকে আমি জানাই আন্তরিক ধন্যবাদ। পরিশেষে আসুন আবারও আমরা
আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে শপথ গ্রহণ করি আমাদের এই প্রিয় বাংলাদেশকে আমরা একটি এমন দেশ হিসেবে গড়ে তুলব যেখানে আমরা সকলে, প্রতিটি ধর্মের মানুষ, প্রতিটি শ্রেণী পেশার মানুষ আমরা শান্তিতে বসবাস করতে পারি। সকলকে একসাথে নিয়ে আমরা যাতে দেশকে গড়ে তুলতে পারি, এই হোক আমাদের শপথ, এই হোক আমাদের প্রত্যাশা।